আজ সকালটা কেমন যেন একটা বিরক্তিকর, আর এতটাই বিরক্তিকর এর জন্য লাগছে পা দুটো না ফুলে গেছে। খাট থেকে নামতে পারছিলাম না সকালবেলা, অনেক কষ্টে আজকে ঘুম থেকে উঠেছি, বেড থেকে নেমেছি, তারপরে ফ্রেশ হয়েছি। এই এখন সবে ব্রেকফাস্ট করলাম, খাওয়া দাওয়ার পরে না আরও বেশি অস্বস্তি লাগছে। আজকে আমার ব্রেকফাস্ট করতে পুরো সময় লেগেছে 1 ঘন্টা। আমি জানি না, মানে আমি এমনিতে মানে এত লেট খাই, তার মধ্যে আবার খুব টাইম লাগে। মানে খেতে বসলে অনেক টাইমটা নিয়েই আমি খাই, কিন্তু 1 ঘন্টা কখনো লাগে না। আর এইটুকু খেয়েছি, তাদের 1 ঘন্টা লাগিয়ে দিয়েছি। কী যে মানে পরিস্থিতি আমার, আমি নিজেই জানি। দেখো, কারণ উস্কো খুস্কো, শরীর খারাপ, তার মধ্যে ঘামছি। আর সকালবেলা ওয়েদারটা খুব ভালো ছিল, মেঘলা মেঘলা ছিল, অন্ধকার হয়ে এসেছিলো মেঘে। কিন্তু এখন দেখো আবার কীরকম রোদ, চারিদিকে দেখো রোদ ঝলমল ঝলমল করছে। আর এই রোদের মধ্যে আমার হাল তো খারাপ। এখন শুধু মনে হচ্ছে বাড়ি একটা ছোট সুইমিং পুল থাকতো, ঠান্ডা জল থাকতো, আমি সেখানে চুপিয়ে থাকতাম সারাদিন। আমার এটাই মনে হয়। কিন্তু 10 বার করে স্নান করলেও হবে না, একের অধিকবার স্নান করলে আমার সর্দি লেগে যাচ্ছে। আর ফ্রিজে জল খেতে পারি না, সেই গরম জলই খাচ্ছি, ভালো লাগছে না। দেখো গাছে কত পেয়ারা হয়েছে, পেয়ারাগুলো বড়ও হয়ে গেছে, দেখতে পাচ্ছ? গাছ ভর্তি পেয়ারা। দেখো যতটা পাচ্ছি, দেখো কি সুন্দর লাগে না? আমার যখন মন খারাপ হয় আর মানে খুব টেনশনে থাকি, তখন এই গাছগুলোর সাথে সময় কাটাই, খুব ভালো লাগে। আমার মনে হয় এই গাছ, তারপরে আমার পোষ্য যারা আছে, তারা কোনোদিনও আমাকে ধোকা দেবে না, কষ্ট দেবে না, তাই তাদের সাথে সময় কাটানোর চেষ্টা করি। আর যখনই মানে নিজেকে বোর ফিল হয়, নিজের মধ্যে বোর ফিল হয়, বা খুব ডিপ্রেশন লাগে, প্রচণ্ড কষ্ট লাগে, তখন ওই শান্ত হয়ে যায়। আর তোমরা যে কমেন্টস করো না আমাকে, যে শান্ত হয়ে যাও, শান্ত থাকো, বিশ্বাস করো আমি অনেক শান্ত হয়ে গেছি, অনেক সাইলেন্ট হয়ে গেছি। আগের মতো আর সবাইকে জবাব দিই না, আগের মতো আর সবার মুখের উপর তর্ক করি না। তারপরে আগে যেরকম ছিলাম না, রাফ অ্যান্ড টাফ, মানে আমার মুখের উপর কথা বলতে আগে সাহস পেতো না, তো সেইগুলো এখন আমি চুপ হয়ে গেছি, শুধু মুখ বুজে সহ্য করছি, সবার কথাগুলো হজম করার চেষ্টা করছি, এই খারাপ মোমেন্টটাকে হজম করার চেষ্টা করছি। আজকে সকালবেলা একটু আগেই খেতে বসে গল্প হচ্ছিল, বাবা চলে এসেছিলো। বাবা তো মানে বলছিল যে এই মানে অনেকের এই টাইমে ডেলিভারি হচ্ছে, সবারই মেয়ে হচ্ছে, কিন্তু আমার তো নেক্সট মান্থে ডেট। তো বাবা বলছে নেক্সট মান্থে যাদের হবে সব ছেলে হবে। তো বাবাকে বলছিলাম যেন আমার ছেলে না হয়, আমার জন্য মেয়ে হয়, প্রে করো যেন আমার মেয়ে হয়। কারণ এর জন্য বলছি যে যদি ছেলে হয় না, মানে সেই তো ব্লাড তো বাবারই, বাবার মতো হবে। আর আমি চাই না যে ও মেয়ে আমার মতো হোক, ওর বাবার মতো যেন না হয়, আমার মতো যেন একটা মেয়ে হয়। আর আমি তাকে ঠিক আমার মনের মতো করেই বড় করব। ছেলে হলে আমি হ্যাপি হব না, আমি আমার মনের দিক থেকে বলছি, আমি হ্যাপি হব না। যদিও আমার সন্তান, সে আমার গর্বে আছে, আমি জানি না সে ছেলে না মেয়ে, কিন্তু আমার ফিলিংস যেন আমার একটা মেয়ে হয়, একটা ছোট্ট একটা মেয়ে হয়, যাকে আমি মানে নিজের মনের মতো করে মানুষ করতে পারবো। আর ছেলে হলে পরে আমি পারবো না। আমি কেন বলছি, কারণ তার বাবা যেমন, তার মানে বড় দাদা যে আছে, মানে পাপ্পুর প্রথম যে সন্তান, তাকে তো পাপ্পু একদমই মানে নিজের মনের মতো করে মানুষ করতে পারেনি। আর এখনকার যা যুগ, পাপ্পু যদি 1% বদমাইশ হয়, তার ছেলে 10% হবে, এটা আমি শিওর। এর জন্য আমি বলছি যেন আমার ছেলে না হয়, মেয়ে হোক, আমার মতো একটা মেয়ে হোক, যাতে আমার মনের মতো করে মানে তাকে মানুষ করতে পারি, বড় করতে পারি। আর আমার মানে কি বলবো, যতটা আমার আশা আছে, যতটা আমি পারবো, তত সেভাবে যেন তাকে আমি স্বাবলম্বী করে তুলতে পারি। আর আমি যেরকম শান্ত ছিলাম ছোটোবেলায়, সেরকম যেন সেও যেন শান্ত হয়, চেষ্টা করবো তাকে আগলে রাখার। এবার বাকিটা আমার ভাগ্যে, আমি তো জানি না যে আমার কি হবে, ছেলে হবে না মেয়ে হবে, তো বাকিটা আমি উপর হাতে ছেড়ে দিলাম। আর প্রে করো যেন আমার মেয়ে হয়।